500 টাকায় 10 এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের এখন থেকে 500 টাকায় 5 এমবিপিএস এর বদলে 10 এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার 19 এপ্রিল আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজিত ইন্টারনেট সেবা সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ সিদ্ধান্ত জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। তিনি বলেন, গৃহীত সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। এখন থেকে 500 টাকায় দ্বিগুণ গতির ইন্টারনেট পাবেন গ্রাহকরা। সরকারের পক্ষ থেকে সহায়তা পেলে আগামীতে 500 টাকায় 20 এমবিপিএস ইন্টারনেট দেওয়ার আশ্বাস দেন তিনি আরও বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে ব্রডব্যান্ডের স্পিড সর্বনিম্ন 20 এমবিপিএস হওয়া উচিত। যেসব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্সের এই গতির ইন্টারনেট দেওয়ার সক্ষমতা আছে তাদের লাইসেন্স দ্রুত আপগ্রেড করা উচিত। তবে আইএসপিএবির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সর্বনিম্ন 10 এমবিপিএস করা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল। সরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য 10% কমিয়ে এনেছে। 5% ভ্যাট প্রত্যাহারে গ্রাহক অ্যাসোসিয়েশনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাছাড়া ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। তিনি বলেন, ভারত থেকে প্রোভাইডাররা ইন্টারনেট কিনছেন মাত্র 80 টাকায় 1 জিবিপিএস, অথচ গ্রাহকরা কিনছে লাখ টাকায়। গ্রাহকদের প্রত্যাশা ছিল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে 20 এমবিপিএস এবং সর্বোচ্চ হবে 100 এমবিপিএস। গ্রাহকদের ওপর বিটিআরসির এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অন্যায় এবং অযৌক্তিক হবে বলে জানায় সংগঠনটি।